হ্যালো এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হয়। তো এই ইকুয়েশন একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে সুইং ইকুয়েশন। তো সুইং ইকুয়েশন মানে কি, যে আমরা যখন বলি যে ক্রিকেটে কোনো বল সুইং করেছে, এর অর্থ হচ্ছে যে বলটা যে ডিরেকশনে গিয়েছিল তার থেকে উল্টা ডিরেকশন বা একটু বেঁকে অন্য ডিরেকশনে যাচ্ছে, তখন তাকে বলা সুইং করা। তো সিমিলারলি এখানে রোটরের যে অ্যাঙ্গেল ডেল্টা আছে, এই ডেল্টাটা যদি নর্মাল অ্যাঙ্গেল থেকে একটু বাড়ে বা কমে, তাহলে সেটাকে বলা হচ্ছে রোটরের অ্যাঙ্গেল সুইং করেছে, এবং এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে সুইং ইকুয়েশন। তো এই সুইং ইকুয়েশন দিয়ে আমরা দুইটা কেস দেখবো, যেখানে আসলে দুইটা মেশিন থাকবে, দুইটা মেশিন দুই রকম ভাবে বিহেভ করলে তাদের ইকুইভ্যালেন্ট একটা সুইং ইকুয়েশন লিখতে চাই। কারণ আমার একটা পাওয়ার সিস্টেমে বহুত অনেক মেশিন থাকবে, তো প্রত্যেকটা মেশিনের সুইং ইকুয়েশন আলাদাভাবে অ্যানালাইসিস করা অনেক ডিফিকাল্ট। তো আমরা প্রথমে ধরতেছি যে কেস ওয়ান হচ্ছে কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন। তো কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন অর্থ হচ্ছে যে আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, মানে একটা বাস আছে, সেই বাসে আসলে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে দুইটা জেনারেটর ইউনিট আছে। তো একটা জেনারেটরকে বলতেছে জেনারেটর ওয়ান, আর এখানে হচ্ছে জেনারেটর টু। তো এই দুইটা জেনারেটর যেহেতু একই বাসে কানেক্টেড, ফলে এদের সিনক্রোনাস স্পিড বা স্পিড, নর্মালি সিনক্রোনাস স্পিড যদি হয় তবে সেটা একই হবে। সিমিলারলি এদের যে রোটর অ্যাঙ্গেল আছে, ডেল্টা ওয়ান জেনারেটর ওয়ানের রোটর অ্যাঙ্গেল এবং জেনারেটর টু এর যে রোটর অ্যাঙ্গেল, এই দুইটা সমান হবে। অর্থাৎ এই দুইটা মেশিন আসলে মেকানিক্যালি কাপল, কারণ তারা একই বাসে কানেক্টেড, যে বাসের ভোল্টেজটাও সেম দুইজনের জন্য, এবং দুইজনের জন্য সব প্রপার্টি সেম, সেই জন্য এদের রোটর অ্যাঙ্গেলটাও সেম ভাবে সুইং করবে। এই জন্য এদেরকে বলা হয় কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন। তো কোহেরেন্ট সুইঙ্গিং মেশিনের জন্য দুইটা আলাদা মেশিনের জন্য আমরা প্রথমে এইখানে এক নম্বর ইকুয়েশন লিখলাম, সুইং ইকুয়েশন, যেখানে ছিল টু এইচ ওয়ান। এইচ ওয়ান হচ্ছে জেনারেটর ওয়ান এর এইচ কনস্ট্যান্ট, ওমেগা এস তো দুইজনের জন্য সিনক্রোনাস স্পিড সেম, ডেল্টা ওয়ান রোটর অ্যাঙ্গেল, পিএম ওয়ান হচ্ছে প্রথম জেনারেটরের মেকানিক্যাল পাওয়ার আউটপুট, আর পি ওয়ান হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট অফ জেনারেটর ওয়ান। সিমিলারলি সেম ইকুয়েশন জেনারেটর টু এর জন্য লিখলাম। এরপর যেহেতু আমরা জানি কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন হলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু সমান হয়, তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু কে আমরা ডেল্টা দ্বারা রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট একটা ডেল্টা, যেটা গোটা এই জেনারেটর টু কে ইকুইভ্যালেন্টলি রিপ্রেজেন্ট করতেছে। তো এরপর যদি আমরা একটা কাজ করি, এক আর দুই নাম্বার ইকুয়েশনকে যোগ করে দিই, তাহলে আমরা পাইতেছি হচ্ছে টু বাই ওমেগা এস এইচ ওয়ান প্লাস এইচ টু ডি স্কোয়ার ডেল্টা বাই ডিটি স্কোয়ার is equal to pm1 plus pm2 minus p1 plus p2। তাহলে এখানে আমরা দেখতেছি, আমরা যদি মেইন সুইং ইকুয়েশনের সাথে তুলনা করি, তাহলে দেখতেছি টু ওমেগা এস এখানে থাকার কথা এইচ, তো এইখানে আছে এইচ ওয়ান প্লাস এইচ টু, অর্থাৎ এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট এইচ কনস্ট্যান্ট হচ্ছে দুইটার যোগফল। সিমিলারলি এখানে দুইটার মেকানিক্যাল পাওয়ার হবে টোটাল ইকুইভ্যালেন্টের, সিস্টেমের ইকুইভ্যালেন্ট। দুইটার ইলেকট্রিক্যাল পাওয়ারের যোগফল হবে ইলেকট্রিক্যাল পাওয়ার অফ সিস্টেমের ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি টু বাই ওমেগা এইচ ওয়ান টু, অর্থাৎ সিস্টেমের ইকুইভ্যালেন্টকে আমরা এইচ ওয়ান টু দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, পি এম ওয়ান টু মাইনাস পিই ওয়ান টু। এইটা হচ্ছে আমার, যদি একই পাওয়ার প্ল্যান্টে দুইটা সেম কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন থাকে তাহলে তাদের জন্য সুইং ইকুয়েশন। তো এটা ছিল কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন, যেখানে দুইটা সেম অ্যাঙ্গেলে সুইং করে। তো এমন হইতে পারে যে দুইটা যদি আমার, সে কেসটা এমন হইতে পারে যেখানে আসলে দুইটা মেশিন থাকবে যারা একইভাবে সুইং করতেছে না। সো এখানে সেকেন্ড কেস টু, সো এখানে কেস টু তে নন কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন, অর্থাৎ যদি দুইটা মেশিন এর ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু রোটর অ্যাঙ্গেল যদি সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা টোটাল সিস্টেম, মানে টোটাল দুইটা মেশিনের সিস্টেমকে ইকুইভ্যালেন্টলি কিভাবে একটা সিঙ্গেল সুইং ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে সিমিলারলি প্রথম জেনারেটর ওয়ান এর জন্য এটা পাইলাম একটা সুইং ইকুয়েশন, জেনারেটর টু এর জন্য এটা সুইং ইকুয়েশন। এবার এইটাকে একটু মডিফাই করে আমরা কি করব, ডেরিভেটিভ টার্মটাকে একপাশে নিব, আর ওপাশে ওটা যদি পাঠায় দিই, তাহলে ওমেগা ইজ ডিভাইড বাই টু এইচ ওয়ান পিএম ওয়ান মাইনাস পি ওয়ান। সিমিলারলি দ্বিতীয় জেনারেটরের জন্য লেখা যায় ওমেগা এস ডিভাইড বাই টু এইচ টু পিএম টু মাইনাস পি। এখন এই দুইটা ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন এক এবং ইকুয়েশন টু কে আমরা ইকুয়েশন এক থেকে ইকুয়েশন টুটা
যদি বিয়োগ করি তাহলে এটা আসে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু, যেহেতু ডেল্টা ওয়ান ডেল্টা টু সমান নয় ফলে এটা জিরো হওয়ার প্রবাবিলিটি নাই, ইকুয়াল টু লেখা যায় ওমেগা ইজ ডিভাইড বাই 2 h1। সো আমার সেকেন্ড কেসটা হলো যে যদি এমন হয় দুইটা মেশিন তাদের রোটর অ্যাঙ্গেল যদি একইভাবে সুইং না করে, তো সেক্ষেত্রে আমরা বলতেছি তাদের নন কোহেরেন্ট সুইঙ্গিং মেশিন। তো এই ক্ষেত্রে আমরা যদি তাদের ইকুইভ্যালেন্ট একটা সুইঙ্গিং মেশিন সুইং ইকুয়েশন লিখতে চাই, তাহলে এখানে আমরা প্রথমে প্রথমটার জন্য সুইং ইকুয়েশন লিখলাম, এটা হচ্ছে প্রথমটার জন্য সুইং ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য সুইং ইকুয়েশন। তো এই প্রথমটার যে সুইং ইকুয়েশন আছে এইখানে আমরা ডি স্কোয়ার ডেল্টা ওয়ান বাই ডিটি স্কোয়ারকে এক পাশে আনলাম। সিমিলারলি এইখানে 2 নম্বর জেনারেটরের জন্য ডি স্কোয়ার বাই ডেল্টা টু বাই ডিটি স্কোয়ারকে এক পাশে আনলাম। আনার পর এই 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমার ফাইনাল রেজাল্ট আসে, সেইটা আসে এরকম, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আসে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, একটা কাজ করেছি, ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টুকে আমরা ডেল্টা ওয়ান টু সেটি রিপ্লেস করেছি, অর্থাৎ এর অর্থ হচ্ছে এক নম্বর রোটর অ্যাঙ্গেল থেকে 2 নম্বর রোটর অ্যাঙ্গেল মাইনাস করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা এস বাই 2, এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি এবং মাইনাস এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমাকে কি করতে হবে, একটা আদর্শ সুইং ইকুয়েশনের মতো নিতে হবে। তো সেজন্য এখানে আমরা একটা কাজ করলাম যে এখানে যে h1 h2 আছে এবং ওমেগা এস বাই 2 আছে, এইটাকে আমরা ডিটি স্কোয়ারের পাশে পাঠিয়ে দেবো। তাহলে এটা আসে 2 h1 h2 ডিভাইড বাই ওমেগা এস ডি স্কোয়ার ডেল্টা 1 2 ইকুয়াল টু pm1 h2 মাইনাস pm2 h1 মাইনাস হবে pe1 h2 মাইনাস pe2 h1। তো এইটাকে আমরা এখন আদর্শ সুইং ইকুয়েশনের মতো তুলনা করতে পারি, তবে এখানে আরেকটু কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা উভয় পক্ষকে h1 প্লাস h2 দ্বারা ভাগ করতেছি। সো এই ইকুয়েশনটাকে আমরা একটা উভয় পক্ষকে যদি h1 প্লাস h2 দ্বারা ভাগ করি, তাহলে উভয় পক্ষকে h1 প্লাস h2 দিয়ে ভাগ করার পর আমরা ইকুয়েশনটা পাইলাম এরকম। এইখানে দেখা যাচ্ছে আমরা আদর্শ যে সুইং ইকুয়েশন আছে সেটার সাথে তুলনা করলে পাই 2h বাই ওমেগা এস। এইটুকুকে আমরা বলতে পারি h ইকুইভ্যালেন্ট দুইটা জেনারেটরের। সিমিলারলি এইটুকে বলতে পারি আমরা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইকুইভ্যালেন্ট, আর এইটাকে আমরা বলতে পারি, এই পার্টটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুইভ্যালেন্ট। তবে দুইটা সিস্টেম যদি নন কারেন্টলি সুইং করে তাহলে আমরা যদি এই ইকুয়েশনগুলোতে এইচ ইকুইভ্যালেন্ট, পিএম ইকুইভ্যালেন্ট আর পি ইকুইভ্যালেন্ট বসাই দিই তাহলে আমরা মেইন যে ইকুইভ্যালেন্ট একটা সুইং ইকুয়েশন সেটা পেতে পারি, সেটা হবে 2h ইকুইভ্যালেন্ট, যেখানে h ইকুইভ্যালেন্টের সূত্র বসবে এবং ডি স্কয়ার ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 1 থেকে ডেল্টা 2 এটা হচ্ছে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, এখানে আসবে পিএম ইকুইভ্যালেন্ট মাইনাস পি ইকুইভ্যালেন্ট। তো এখানে আমরা যে নন কারেন্ট সুইং মেশিনের ইকুয়েশনটা পাইলাম। তো এই নন কারেন্ট সুইং ইকুয়েশনের একটা কমন এক্সাম্পল হচ্ছে যে একটা জেনারেটর এবং একটা মোটর কানেক্টেড আছে একটা ট্রান্সমিশন লাইন দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা জেনারেটরের কম্পোনেন্টগুলোকে বলবো PM1 অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার, H1 হচ্ছে এইচ কনস্ট্যান্ট যেটা, P1 হচ্ছে জেনারেটরের আউটপুট ইলেকট্রিক্যাল পাওয়ার। সিমিলারলি মোটরের ক্ষেত্রে PM2 H2 P2। এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে মাঝখানে যদি আমরা লস না ধরি তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে PM1 is equal to minus PM2 এবং P1 is equal to minus P2। এর কারণ মোটর এবং জেনারেটর আসলে একজন পাওয়ার
একজন পাওয়ার সাপ্লাই দেয়, একজন পাওয়ার রিসিভ করে। তো এই জন্য এদের মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে পরস্পর সেম সেম হয় যদি মাঝখানে ট্রান্সমিশন লস না থাকে। তো আমরা যদি উপরের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে যদি আমরা এই দুইটা ডাটা ইনপুট দেই, ইনপুট দেওয়ার পর আমরা দেখব যে পিএম ইকুইভ্যালেন্ট আসলে আসতেছে PM1, আর পিই ইকুইভ্যালেন্ট যেটা সেটা চলে আসবে PE1। আর এবং এইচ ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা যেহেতু আগের মতোই থাকবে, অর্থাৎ H1 into H2 ডিভাইড বাই H1 প্লাস H2। তাহলে এই যে আমরা একটা এক্সাম্পলের জন্য এইভাবে একটা নরমাল সুইং ইকুয়েশন লিখতে পারি। ইকুইভ্যালেন্ট সুইং ইকুয়েশনটা তাহলে কি হবে? ইকুইভ্যালেন্ট সুইং ইকুয়েশনটা হবে 2/s H1 H2 ডিভাইড বাই H1 প্লাস H2 d স্কয়ার ডেল বাই dt স্কয়ার PM1 মাইনাস P1। অর্থাৎ এটা একটা জেনারেটর এবং একটা মোটরের টোটাল ইকুইভ্যালেন্ট যে সিস্টেম তার সুইং ইকুয়েশন হয়ে গেল যদি আমরা ট্রান্সমিশন লস কনসিডার না করি।